হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করে দিই। ওনার বিষয়ে লিখে রেখেছিলাম তো। জি বলেন। তারপরে উনি বা ওনারা যেটা দাবি করে কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। তাহলে উনি বললো যে ট্রাফিক আইন কি, কোরআন কি ট্রাফিক আইনের বই? ওখানে কেন ট্রাফিক আইন থাকবে? তো ট্রাফিক আইন কি জীবন বিধানের বাইরের কিছু? সেটাই তো ট্রাফিক। আমি সম্পূর্ণ। ওনাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু যে যদি খুন করার আইন থাকতে পারে, খুন করলে কি আইন আচ্ছা হবে সেটা থাকতে পারে, আর তারপরে পরকীয়া করলে কি হুম হবে সেটা আছে, কে কার হুম ছেলে হবে, কে হুম কার সাথে জায়গা দখল করবে সব আছে, কার সম্পত্তির কতটুকু পাবে সব আছে। উনি উনি তখন জবাবটা হুম দিয়েছিল হচ্ছে, আমার মনে আছে, উনি বলছিল খুন করলে ফাঁসি দেয় না, খুন করলে ফাঁসি দেয় না। আমি ওটার কি জবাব দেবো আসলে, হুম। আমি খুঁজে পাইনি কিছু বলার মতো, তাই চুপ ছিলাম। না, তখন মাথা কাজ করে না, স্বাভাবিক মাথা কাজ করে না। এখন আমার মাথা কথা কাজ করার হচ্ছে মতো কি মানে? এই সম্পূর্ণ। ধরনের একটা মানুষকে কিভাবে বোঝাবেন আপনি বলেন, মানে যে বুঝতে আসেনি, যে আসলে টিটকারি না না, মারতে সে এসেছে, তাকে ইন্টেনশন তো খারাপ, আসলে কিছু ইন্টেনশন বলার নেই। খারাপ। রাইট, হ্যাঁ, ইন্টেনশন সম্পূর্ণ খারাপ। সম্পূর্ণ জীবন বিধান যে ওরা দাবি করে, এটার মানেটা কি? এটার একটা গাইডলাইন দরকার। যে আমি যদি বলি যে আমি একটা মোবাইলে জিমেইল খুলবো, সেটা কি ওখানে আছে? এখন জীবন বিধান না, এ বলতে কি ধরনের কিছু বোঝায়? নেই না, আমার এবং অফিসে তারা একজন, বলছে, আমার কলিগ। এবং এবং তারা বলছে যে পূর্ণাঙ্গ জীবন বিধান, শুধু শুধু হ্যাঁ জীবন হ্যাঁ বিধান না, কিন্তু পূর্ণাঙ্গ জীবন বিধান। হ্যাঁ। তো আমার অফিসে একজন একদিন আমার কাছে ছুটির জন্য আসলো, বললো যে অমুক পরীক্ষা, এবং সাথে বললো যে বস এটার জন্য কি বই পড়তে পারি? আমি বললাম যে কোরআন শরীফ পড়ো, কালকে পরীক্ষা কি আসতে পারে? আমি বলছি কোরআন শরীফ পড়ো, ওখানে তো সব আছে, ওই সাবজেক্টে এই পরীক্ষা কাজটা দেওয়ার আমিও করতাম, জন্য আমি এই তোমার তো কাজটা কিছু করতাম করার আমার দরকার নেই। পরিচিতদের মধ্যে, ছোটদের মধ্যে। রাইট, আমাকে যখন বলতো যে এটা কিভাবে হয়, আমি বললাম যে এখন কি করবা, দোয়া করো, দোয়া করো, দেখো কাজ হয় কিনা। আমি বলতাম এভাবে আমিও। হ্যাঁ হ্যাঁ, তারপরে উনি অনেক নিয়ে তর্ক করছিলেন। উনি বলছিলেন যে হাদিসে যেতে হবে। আসলে যেই জিনিসটা আমরা জানি, যেটা কোরআন আমাকে গাইডলাইন দেয় না, সেটার জন্য না আমি হাদিসে যাব, হুম যেটা হুম। হাদিসও আমাকে দেয় না, তখন আমি ইসমা কিয়াসে যাব। তাহলে যেটা আমার কোরআনে স্পষ্ট লেখা আছে, কিন্তু সেটা আমি কেন কিন্তু ইজমা তাইলে যদি এরকমই হয়, হাদিসে যাব? যেটা আমার কোরআনে, রাইট, আমার আরেকটা কথা এখানে, সেটা হচ্ছে ধরেন ইজমা কিয়াসের কথা যদি আমি বলি, তাহলে তো আমি আপনাকে বলে গেলাম যে যে আমার এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, তবে আপনাকে অন্যদের সাথে আলোচনা করে আপনারা ডিসাইড করে নেবেন কোনটা পূর্ণাঙ্গ হয় ওই ওই সময়। তাহলে তো এটা পূর্ণাঙ্গ জীবন বিধান হলো না, কোরআনটা অ্যাটলিস্ট তো হলো না। ইসলাম হতে পারে, কারণ কি ইসলামে কারণ ইসলামের অংশ হচ্ছে ইজমা কিয়াস। ইজমা কিয়াস আবার কি জিনিস? শুধু তো একটা শব্দ নয়, এটা এটা তো বিশাল বড় জিনিস। ইজমা কিয়াস মানে ইজমার ব্যাপারটা তো চলে গেছে, এখন আছে কিয়াস। তাও এখানে আবার কিছু ব্যাপার আছে, যে ইজমা কিয়াসে কিন্তু ওরা নতুন কোনো বিষয়ে শরিয়ার সাথে মিলিয়ে বলতে হবে, মানে আলাদা করে নতুন কোনো বিষয়ে ওরা ফতোয়া দিলে সেটা হবে না। যেমন ধরেন আমি আপনাকে বলি, আমাদের এই কেসে যে লাল মোবাইল ব্যবহার করবো না নীল মোবাইল, বা কল রেকর্ডিং করবো কি করবো না, এই ব্যাপারটা কিন্তু কোরআন হাদিসের কোনো বিষয়ের সাথেই যায় না, কোরআন হাদিসের কোনো বিষয়ের সাথেই যায় না। এটা টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ থিং, টোটালি ডিফারেন্ট। ডিজিটাল কোনো কিছুই আসলে ওটার সাথে যায় না। তো না গেলে আমি কোনটার সাথে মেলাবো? যদি নাই মেলাতে পারি, তাহলে আমরা আমরা নিজেদের মধ্যে ঐক্য একটা হলো, ঐক্য হলেই আমার, আমি যতদূর জানি ইজমা কিয়াস হয় না। ইজমা কিয়াস হতে গেলে কোরআন হাদিসের ভিত্তিতে, কোরআন বা হাদিসে স্পষ্ট হচ্ছে না এরকম বিষয়ে ঐক্যমতে আসা যায়, কিন্তু কোরআন হাদিসে নেই এরকম কোনো বিষয়ে ফতোয়া দিলে সেটা ব্যক্তিগত মতামত হয় বা ব্যক্তিগত কিছু হয়, এটা ইজমা কিয়াস বা ইসলামের মধ্যে পড়ে না। আমি যতদূর জানি, ওরা যদি, মানে আমার এই কনসেপ্টটা যদি ভুল হয়ে থাকে, কেউ রেফারেন্স সহ আমাকে তুলে ধরতে পারেন যে না ইজমা কিয়াস মানে অন্য কিছু, ফতোয়া দেওয়া যাবে, আমি খুশি হব। না, এটা আমিও জানি। সেটা হচ্ছে যে ওটা ওটা হচ্ছে মূল হাদিস, রাইট। কোরআন, এবং ওই কোরআন। যে ওই যে স্যার খলিফা কি করেছে, এগুলোর সাথে মানে সাংঘর্ষিক হতে পারে না। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, হুম যেমন হুম আপনি একটা ছেলে নষ্ট করবেন কিংবা সন্তান নিবেন না, হুম হুম হ্যাঁ, সেটা তো আধুনিক কালে যেমন অনেক অনেক অনেকে দেশে আইন করা হয়েছে, চীনে আইন করা হয়েছে, আমাদের দেশেও এক ধরনের মানে এই আইন আছে, জোরাজুরি নাই, তারপরে দুইটা ছেলে বা একটা ছেলের কথা বলা হয়, দুইজন সন্তান। তো এরকম নতুন জিনিস যেগুলো টেকনোলজি রিলেট, যেগুলো আপনি বলছেন, যেমন মেইল, যেমন ফোন, যেমন মহাকাশে যাওয়া, বা আমি এরোপ্লেনে চড়া, হ্যাঁ, এসব হুম জিনিস হুম। নিয়ে তো কিছু নাই। যেমন আরেকটা কথা বলি, লিখে রেখেছি, ওগুলো শেষ করি। যেমন উনি ওই হ্যাঁ দিন হ্যাঁ বলেন। বললেন যে নবী পাগল ছিল বলে একটা কথা হয়েছিল সেদিন আলোচনায়, যে মেয়েদের পোশাক পরে থাকতেন। নবীর তো আসলে কিছু কিছু তো রোগ ছিল, কিছু পাগলামি ছিল, এগুলো আমরা জানি। তারপর উনি আরেকটা কথা বলেছিলেন যে এইখানে যদি বিচার না হয়, মানে কোনো কিছুর শেষখানে হবে, তাহলে আমি যদি বলি যে এই যে আসিফ ভাইকে যারা মেরেছে তাদের বিচার যদি এখানে না হয়, শেষে হবে, তাইলে তো এই কথা আমরা নবীর ক্ষেত্রে করতে পারি। 1400 বছর আগে উনি তো অনেক নিষ্ঠুরতা চালিয়েছিলেন, হুম হুম। তাহলে তো ওনারও তো বিচার হওয়া দরকার। আর ভদ্রলোক সেদিন শুরু করেছিলেন আপনাকে গড দিয়ে। আমার মনে হয়েছিল ইনি মানে এটা স্টার্টিংটা সুন্দর ছিল, চমৎকার ছিল, কিন্তু উনি হুট করে গডকে আল্লাহর উপর বসাই দিলেন। হ্যাঁ, মানে আমি গড ওনাকে বলতে বোঝাতে সৃষ্টি পারছিলাম না যে গড আর সায়েন্স, গড বলতে কিন্তু ক্রিয়েটরকে বোঝাচ্ছে, মানে মানুষের যে একটা ধারণা কোনো কিছু আমাদেরকে ক্রিয়েট করেছে সেই ধারণাটা গডকে বলছে, কারণ উনি আল্লাহর সাথে সেটাকে বসিয়ে দিচ্ছে। আল্লাহ তো একটা ওয়েল ডিফাইন্ড জিনিস, আল্লাহর পাছা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর কান আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর হিংসে হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ প্রতিশোধ নেয়, আল্লাহ চক্রান্ত করতে পারে, আল্লাহ হচ্ছে
তারপর আল্লাহ হচ্ছে মানুষের খবর জানতে পারে, আল্লাহ মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়, আরো কত কি আছে এরকম আল্লাহর বৈশিষ্ট্যগুলো তো কোরআনেই আছে, হাদিসে আছে, কোরআনে আছে। তো এখন গডের সাথে তো এই ধারণাগুলো মেলে না। এইরকম ওয়েল ডিফাইন্ড কিছু একটা নিয়ে তো সায়েন্স বলতেই পারে যে না এই ধরনের কিছু নেই, কিন্তু একটা না, এখন আনডিফাইন্ড যেটা উনি, গড, যেটা হ্যাঁ, আনডিফাইন্ড, উনি উনি গড, উনি দুটোকে এক করে ঈশ্বর, ফেলছেন। আল্লাহ, আল্লাহ হচ্ছে 14% মানুষের জিনিস পৃথিবীতে। 14% মানুষের জিনিস হচ্ছে আল্লাহ। হুম তাহলে হুম। বাকি যে 84 চুরাশি, মানে কত, 86% মানুষের বিষয়টা কি? তাহলে তাদের তো ঈশ্বর অন্যরকম। উনি শুরু করেছে গড দিয়ে। দেখুন, আমরা সৃষ্টিকর্তা বিষয়ে যারা আমরা নাস্তিক, মানে নিরস্বরবাদী কিংবা সংশয়বাদী বা মানবতাবাদী, আমরা যারা আছি, তারা কোথাও না কোথাও এই জিনিসটা নিয়ে কারো কারো মনে বিভিন্ন রকম সন্দেহ বা কোনো রকম ইস্যু থাকতে পারে। হ্যাঁ, সেই ইস্যুটা কি, যে সৃষ্টিতে কে আছে কি নাই, দেখি নাই, বা এরকম যে কোনো কিছুই হোক, সেটা ভিন্ন আলোচনা, সেটা একটা ভিন্ন ধরনের আলোচনা বা ভিন্ন ধরনের রাইট রাইট। চিন্তা, ভিন্ন ধরনের কথা। কিন্তু সেটাকে যদি আমি বলি, হুট করে নিয়ে আসি রামে, হুট করে নিয়ে আসি এই যে কৃষ্ণে, হুট করে নিয়ে আসে, তাহলে উনি শুরু করেছে গড দিয়ে, হুট করে বলে ফেলছে আল্লাহ। আরে আল্লাহর তো একটা ডেফিনেশন আছে, আল্লাহর তো একটা একটা কিতাব বাইর করছে উনি, মানে কোরআন শরীফ। আল্লাহকে তো ফলো করে কিছু স্পেসিফিক মানুষ। তাহলে আপনাকে বলেন, এইসব এই ধরনের আলোচনা কিন্তু আপনার সাথে বিভিন্ন জনের সাথে অনেকভাবে হয়েছে, আমি দেখছি। শুরু করে গড দিয়ে, কিন্তু সে যেহেতু মুমিন মুসলমান, চলে আসে আল্লাহ, বলে যে আল্লাহ এটা হুট দিবে অমুক। আরে ভাই, সৃষ্টিকর্তার সাথে তো আল্লাহর সম্পর্ক নাই। সৃষ্টিকর্তা কেউ একজন থাকতে পারে, না থাকতে পারে, বা নাই, বা আমরা যারা বিশ্বাস করি, তো সেই সৃষ্টিকর্তাকে তো আমরা মানুষ হিসাবে, এজ এ হিউম্যান বিং হিসেবে মানবিক ভাবে ভাবি। কিন্তু কোরআনের আল্লাহ তো প্রতি মুহূর্তে নিষ্ঠুর। মানে আমার তো মনে হচ্ছে এটা, আমাকে, আমি যখন যতই পড়ছি বইটা, আমার কাছে মাঝে মাঝে জোকস মনে হয়, জোকসের বই মনে হয়। মানে কিছু পড়লে হাসি, মানে প্রত্যেকটা সূরায়, প্রত্যেকটা আয়াতের মধ্যে এই আমি সেরা, আমি সেরা, আমি মেরে ফেলবো, আমি কেটে ফেলবো, আমাকে যারা বিশ্বাস করে না, আমি অমুক না, আমি হিংসুটে তমুক একটা না। চরিত্র। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার লিখে রাখছে বলে অনেক আগে। তো অনেক আগে লিখে রাখলে এটা আবার ইয়ে হয় কেমনে, এই যে চেঞ্জ হয় কেমনে? পরে এসে পপ ঘটনা ওনার সাথে যখন হয়েছিল, নবী যখন মরে গেল, ওনার কাজও আর এগুলো আর বন্ধ হয়ে গেল। যাই হোক, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আপনাকে যে বলি, যেমন আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটে। না না, সমস্যা নেই, আপনি ওরা, বলেন, সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাহলে বললেন, জি। ইয়েরা যে ওয়াজকারীরা যারা ওয়াজ করে, তারা হুম সব হুম। কিছু বিরোধিতা করে। ইহুদিদের এটা ইস্যু করবেন না, নাসাদের এটা ইউজ করবেন না, অমুক করবেন না, কিন্তু মাইক ইউজ করবেন না এটা বলে না। ইহুদি নাসাদের তৈরি মাইক ইউজ করবেন না এটা বলে না। ফেসবুক। আমি কখনো শুনিনি। হ্যাঁ, ইদানিং এটা যোগ করছি, ইদানিং হচ্ছে ফেসবুক, ইউটিউব ভিডিও, এগুলোর বিরোধিতা করে না। না না, কারণ হ্যাঁ করে না, রাইট। করে না, ইদানিং ডাইরেক্ট মসজিদ থেকে খুতবার ভিডিও লাইভ দেয়া হয়। হ্যাঁ। শুক্রবারে মসজিদে খুতবা হচ্ছে, সে ভিডিও ফেসবুকে লাইভ দেয়া হয়। তাহলে তাহলে এই আমি এই ভিডিও বিষয়টা করা। নিয়ে একটা জিনিস মনে পড়লো, একটা হুজুর, উনি আর কি, উনি একজন মাওলানা আর কি, উনি আমাকে অ্যাড পাঠিয়েছিল, তো ওনার ওয়ালে আমি গিয়ে দেখি যে উনি দিয়ে রেখেছেন, কাভার ফটোতে দিয়ে রেখেছেন যে ইহুদিদের পণ্য একটা লিস্ট দিয়ে রেখেছেন, পেপসি, কোকা কোলা, তারপর হুম, কিছু হুম, কম্পিউটারের নাম উইন্ডোজ, এই সেই দিয়ে রেখেছেন, আরো হুম, দিয়ে রেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কি জানেন যে ফেসবুকটা কিন্তু ইহুদির বাচ্চার তৈরি, ফেসবুকটাতেই আপনি এই প্রচারটা করতেছেন, ফেসবুকটা বর্জন করবেন না? তখন সে আমাকে ফতোয়া দেওয়া শুরু করলো যে কেন এটা বর্জন করা মানে লাগবে না, মানে এটা কেন ব্যবহার করা যাবে। আমি তাকে বললাম যে ভাই আপনি নিজেই কিন্তু বলেছেন ইহুদিদের তৈরি ওই জিনিসগুলো বাদ, তার মানে আপনার যেটাতে যেটাতে সুবিধা, আপনার ফতোয়া তাই বলছে যে যেটাতে যেটাতে সুবিধা ওটা ওটা আপনারা ব্যবহার করবেন, যেটা যেটা অসুবিধা সেটা মানে যেটা যেটা দরকার কম বা অল্টারনেটিভ আছে আপনাদের কাছে, সেগুলো আপনারা বাতিল করবেন। বেশ, তাহলে এটাই বা কম কিসে? এই যে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের ইসলামকে বাস দিচ্ছেন, আপনারা নিজেরাই নিজেদের ইসলামকে মানলেন না। ইসলাম বলেছে একটা, আপনারা নিজেরাই ফতোয়া, উল্টো ফতোয়া দিয়ে দিলেন। কোরআন বলছে যে ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে না, তোমরা যদি কেউ ইহুদিদের অনুসরণ করো, ইহুদি নাসারাদের অনুসরণ করো, তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। এটা কোরআন নিজে বলছে, এটা কোরআনের আয়াত, দলভুক্ত হয়ে যাওয়ার কথা, এটা আয়াত। আমি আয়াত নাম্বারটা পর্যন্ত বলে দিতে পারবো লাইভ শেষ হলে। তো তো এখন ওরা ঠিক উল্টোটা বলছে যে না না না, অমুক ক্ষেত্রে তমুক প্রেক্ষাপটে অমুক কারণে ব্যবহার করা যাবে, জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। তার মানে ওরা নিজেরাই ইসলামের 12টা বাজাচ্ছে, ইসলামের বিরোধিতা করছে। একটা সময় হয়তো দেখা যাবে ওরা নিজেরাই বলছে যে যে বাল্য বিবাহ হারাম, ওরা নিজেরাই একটা সময় বলে বসবে তখন মুহাম্মদ হারাম কাজ করেছিল। এরকম হয়ে যাবে, অবশ্যই হবে এরকম। এখন আরেকটা আপনাকে কথা বলি এই প্রসঙ্গে বলে রাখি। আচ্ছা, আপনি তো যে মুক্তির স্বাদের যে অনুষ্ঠানগুলো করছেন বিভিন্ন জনকে নিয়ে, সোলারিন বাইকে নিয়ে তো করেন না মনে হয়? ও, চমৎকার একটা জিনিস ধরিয়ে দিয়েছেন। তো ঠিক আছে, আমি ওনাকে নিয়ে আসবো, প্রয়োজনে ওনাকে দড়ি এমনি লাগিয়ে নিয়ে ওনার আসবো সাথে আমরা, ঠিক আছে। ওনার সাথে কালকেও আপনি ইয়ে করেছেন, প্রোগ্রাম করেছেন, কিন্তু হ্যাঁ। উনি যে বেরিয়ে আসলো, হুম যে হুম। আসিফ ভাইকেও করেছেন, উনি কিভাবে বেরিয়ে আসলো ওই জিনিসটা দিয়ে করতে পারেন। হুম হুম। আর হচ্ছে যে আমি আসিফ ভাইকেও বলেছিলাম, আপনারা কাজ করছেন আমি জানি, সেটা হচ্ছে যে এই যে আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা তো এই পর্যন্ত কয়েকটা হিন্দু পেয়েছেন, হুম। কয়েকটা দুজন বা বৌদ্ধ তিনজন পেয়েছেন, পেয়েছি, বুদ্ধ পেয়েছি আমরা, হ্যাঁ। কিন্তু খ্রিস্টান একজন পাননি মনে হয়। বুদ্ধিস্ট পেয়েছি, খ্রিস্টান পাইনি, হ্যাঁ রাইট, খ্রিস্টানরা যোগ হয়নি, হ্যাঁ রাইট। খ্রিস্টান দরকার। কারণ বলছি কি, আপনাদেরকে তো একটা প্রায় ক্লেম করে, আসলে ব্যাপার হচ্ছে যে না দেখে না জেনে বা এসে ভিডিও শুনে, আসলে এক এক ভিডিও তো এক এক অর্থ। হ্যাঁ, আমরা তো সবগুলো দেখছি শুনছি বলে জানি আপনাদের বক্তব্যটা কি, বা আগে পরে দেখি কথা বলার আগে আগে। হুম হুম। তো এখন একটা যে ক্লেম যে আপনারা শুধু মুসলমানদের নিয়ে বলেন, ইসলাম ধর্ম নিয়ে বলেন, অন্য ধর্ম নিয়ে বলেন, যেহেতু আপনি ওখানে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, ওটা সম্পর্কে আপনি জানেন, অবশ্যই বলেন, অবশ্যই, কথা বলার আমি অধিকার আমরা আছে। আসলে এই ধরনের মন্তব্য একদমই গায়ে
দেখাই না, কারণ হচ্ছে ওইটা বলেই হচ্ছে আমাদেরকে একটু ডিমোলিশ করার জন্য, যাতে আমরা একটু তো হই। আপনারা তো ইয়ে করতে আমরা পারেন যে ওদের এই ফাঁদটাতে কখনোই পা দিই বলতে না, পারেন, কারণ হ্যাঁ। হচ্ছে আমরা বরং বিশেষ করে আমাকে যখন বলে তখন আমি সরাসরি বলি যে হ্যাঁ ভাই, আমি শুধু ইসলাম নিয়েই বলি। আমাকে আমি ইসলাম বিদ্বেষী, সাথে আমি অন্য ধর্মগুলোও বিদ্বেষী, কিন্তু আমি ইসলাম নিয়ে বেশি বলি এবং বেশি বলবোই। আপনার যদি মনে হয় অন্য ধর্ম নিয়ে বলার দরকার আছে, আপনি বলেন, আপনি তো অন্য ধর্ম সম্পর্কে জানেন, বলেন আপনি তাইলে। আমি জানি না, আমি বলি না, আমার সময় নাই এত যে আমি ওই অন্য ধর্মগুলো শিখে এসে আবার সেগুলো নিয়ে বলে আপনাদের কাছে নিজেকে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করব। আপনি আমার সামনে হিন্দু ধর্মের কিছু একটা নিয়ে তুলে ধরেন, যেমন ধরেন আপনি এসে বলেন যে আমার শিবাজি সব তৈরি করেছে, আমি আপনার সেটা সমালোচনা করতে পারবো তখন যে না, এভাবে এভাবে পৃথিবী তৈরি হয়নি, তারপর আপনি মিথ্যে কথা বলছেন। আপনি এসে আমাকে বলেন যে বেদের মধ্যে আছে আইনস্টাইনের সূত্র, আপনি আমাকে গোজামিল গুলো দেন, তখন আমি খুঁজে বলতে পারবো যে না, আপনার এটা গোজামিলটার এই জায়গায় ভুল আছে। কিন্তু আমি নিজে গিয়ে খুঁজে দেখে এসে বলবো, এত সময় তো আসলে আমাদের কারণেই। যেমন আমি একজনের প্রোফাইলে লিংক দিয়ে দিই, কেউ যদি এসে হিন্দু ধর্মের কিছু চায়, আমি বদনাস্তিকের কাছে পাঠিয়ে দিই যে আপনার যদি হিন্দু ধর্ম নিয়ে কিছু শোনার ইচ্ছা থাকে আপনি বদনাস্তিকের কাছে যান, আপনার যদি খ্রিস্ট খ্রিস্ট ধর্ম নিয়ে কিছু শোনার থাকে আপনি তাহলে যান হচ্ছে ইয়ের কাছে, হ্যাঁ ওই ওই কি ওটার নাম, ক্রিস্টোফার হিসেন্সের আপনি ভিডিওগুলি দেখেন বা বইগুলি পড়েন। তারপরে আপনার যদি বুদ্ধ ধর্ম সম্পর্কে জানার দরকার থাকে, এখানে যেমন আমাদের আছে সিনা আলী ভাই, যে যে আপনি সিনা আলী ভাইয়ের কাছে যান, সিনা আলী ভাই আপনাকে বুদ্ধ ধর্ম নিয়ে বলবে। আমি ইসলাম নিয়ে বড় হয়েছি, এই ধর্ম আমাকে সবচাইতে বেশি ভুগিয়েছে, আর এই ধর্ম নিয়ে আমি টুকটাক জানি, তাই আমি এটা নিয়ে বলি। তো সুতরাং ওদের এই এই কথাটাই আমরা কখনোই ডিমোলিশ হই না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি সময় থাকে তাহলে আমি বলবো, নাইলে এখানে ঠিক, শেষ করে বলেন দিব আর কি। বলেন, না না বলেন সেটা বলেন, হচ্ছে যে সমস্যা নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই দিন আমি আসিফ ভাইয়ের সাথে অ্যাড হয়েছিলাম। অ্যাড হুম হওয়ার হুম পরে কথা বলার পরে আমাকে একজন মানে একটু মেসেঞ্জারে ইয়ে করলো, নাম এক ভদ্রলোক সম্ভবত হিন্দু, তার বললো যে কল। আমি বললাম কল কেন? আচ্ছা কল দিলে অডিও কল দেন। আচ্ছা কল বললাম, তখন সে বললো যে আপনি বা আপনারা কি চান, যে আমিও উদারপন্থী, এই সেই অমুক তমুক। তখন সে তার মোট বক্তব্যটা হচ্ছে এমন যে হিন্দুরা ভালো, হিন্দু ধর্ম ভালো, হিন্দুদের ঈশ্বর অনেক ভালো, যে মুসলমানদের মতো অমুক নাই তমুক নাই, কিচ্ছু নাই, খারাপই নাই। তো আমি আমার সেলফ থেকে বই বের করে প্রবীর ঘোষের যুক্তিবাদীর চোখে ধর্ম, মহাভারত রামায়ণ গীতার সমালোচনায় সেখানে আমি একটা পড়া লাইন শোনালাম, যেখানে লেখা আছে যে মহিলারা এবং শূদ্র এবং নিচু জাতিরা। তো ও বলতেছে, মহিলাও বলছে, শূদ্র বলছে, শূদ্রতে নারী পুরুষ। আমি বলছি শূদ্রতে নারী পুরুষ থাকতে পারে, এদেরকে খারাপ বলেছে। বলছে তাইলে তাইলে? আমি বললাম যে তাইলে ভাই আপনি এটা বাদ। এটা বারবার যখন রিপিট করছে আমি একটু রেগে গেলাম। বলে যে কি ব্যাপার, আপনি মুক্তমনা, আপনি রেগে যাচ্ছেন? আমি বললাম যে খারাপ কথা আসছে আর কি, মুক্তমনা কি ভাত খায় না, সে কি বাথরুমে যায় না, সে রাখতে পারবে না, এটা মানে কি ধরনের কথা? মানে আমাকে ওরা এসে ডেলিভারেটলি বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে, আমরা বিরক্ত হওয়া হ্যাঁ, যাবে না। আমাকে মারতে পারবে, আমি কিছু বলতে পারবো না, এই ভাই মারছেন কেন, আমার তো ব্যথা পা নাকি, এরকম বলতে হবে নাকি? মানে অদ্ভুত। তো আমি বললাম কি রে ভাই, মুক্ত মনা এটা আমার একটা দর্শন, এটা আমার একটা চিন্তা, আমার রাগ ভালোবাসা এগুলো তো স্বাভাবিক, এগুলো তো হতে পারে, হতে পারে। আর আমি এরপরে ওর মনুসংহিতা থেকে পড়ে শোনালাম যে এই ব্যাপার, এটা ছবি আকারে পাঠালাম। তারপরে সে আমাকে বললো কি যে আপনার ভিডিও, আমাদের কথাটা রেকর্ড হচ্ছে। আমি যে ভাই এটা কি কাজ করলেন আপনি, আপনি তো আমার অনুমতি ছাড়া এটা রেকর্ড করতে পারেন না। তখন সে আমাকে বললো যে আপনি কি করবেন? আমি বললাম যে আমি কি করবো মানে, এটা তো কিছু করা না করার ইস্যু না, এটা তো একটা ভদ্রতা। আপনি আমার সাথে কল করছেন, আপনাকে আগে জানাতে হবে আমাকে যে আপনি এটা রেকর্ড করবেন কি করবেন না, আমার অনুমতি পেলে করবেন, অনুমতি ছাড়া কেন? বলে যে এটা আমি আসিফ ভাই, আপনাকে আপনার নাম ধরে বলতেছে, আসিফ ভাইয়ের নাম ধরে বলছে, ওনাদেরকে শোনাবে। আমি বললাম যে আজীব ব্যাপার, ওনারা কি আমার মা বাপ, ওনারা কি আমার কি মানে আমি এটা এই আমি ধরনের, আজকে আমি ওনার, আপনার আপনার এইটাতে আমার একটা জিনিস মনে পড়লো, আপনি আগে বললেন, আমি তারপরে বলতে পারে তারপরে। হ্যাঁ, তখন বলতেছে শোনাবে। আমি বললাম যে ভাই বুঝলাম না, মানে আসিফ ভাইকে এর মধ্যে আর পাইনি, তো আমি আর কথাটা শেয়ার করতে পারিনি, আসিফ ভাইয়ের কথাটা এখানে আমি শেয়ার করছি। মানে আপনার নাম স্পষ্ট করে আর আসিফ ভাইয়ের নাম বলে সে বললো যে আপনাদেরকে এটা শোনাবে। তা আমি বলতে চাচ্ছি কি শোনাবেন, মানে আমি কি একজন খারাপ মনা, বা আমি একজন খারাপ মানুষ, আমি মুখে বলছি একরকম, এদিকে এরকম? তো এরকম হলে সেটা তো অন্য জিনিস, আমরা আলোচনা করছি, কি আলোচনা করছি, কি বলছি, এটাই তো। কালকে যদি আমার আইডিটা চলে যায় ওদের সাথে বা অন্য সাথে, কি এসে এটা তো একটা মানে কি বলবো, এটা তো আমি হাইড করে করছি, মানে এটা কি, আমার তো আসলে একটা এখানে রিস্ক আছে। তাহলে আমি এটা সে কি মানে, সে এমন ভাবে সে আমাকে থ্রেট দিয়ে কথাবার্তা বললো, এবং সে প্রমাণ করতে চাচ্ছে যে হিন্দু ধর্ম সেরা বা অমুক তমুক। তখন আর ওর সাথে আসলে আমার কথা বলার মানে, এরকম কিছু আছে। আপনারা বিভিন্ন সময় বলেছিলেন, আমি আসলে বিশ্বাস করি নাই, বা আমি দেখেছি কিছু, যাক মুসলমানদের গালি দেন, মুসলমানদের গালি দেন, মোহাম্মদের প্যান্ট খুলে ফেলেন, খুব খুশি হবে, খুব খুশি হবে হ্যাঁ, না, হ্যাঁ সে কিন্তু এদের গিয়ে বলেন তখন আর ইয়ে হবে না। এখন আমার কথা হচ্ছে দুটো, একটা হচ্ছে হিন্দু ধর্মটা যে ক্যারেক্টার গুলো আছে সেটা কাল্পনিক, মুসলমানের যে ক্যারেক্টার গুলো আছে সেটা বাস্তব, কিন্তু সেই দুই বাস্তব এবং কাল্পনিকের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক কিছু মিল আছে। যেমন একটা এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে ব্রহ্মা তার মেয়ে সরস্বতীর সাথে সেক্স করেছে, হুম হুম। হযরত মুহাম্মদও তার বন্ধুর মেয়ের সাথে, বন্ধুর মেয়ে এক ধরনের নিজের মেয়ে। আল্লুত হ্যাঁ, নামে একজন নবী আছে, সে নিজেই নিজের মেয়ের সাথে করে। হ্যাঁ। আপনি ওই যে দেখেন, ওই যে মিল, আমি দুই একটা মিলের ক্ষেত্রে এখানে একটু লিখেছিলাম, এটা আমি একটু এই আচ্ছা প্রসঙ্গে বলেন। বলি।
বলি, যেমন কৃষ্ণ যদি করে সেটাকে আমরা লীলা বলি, আর আমরা করলে খারাপ। আর নবী যখন 50 বছরের 6 বছরের মেয়ের সাথে করে তখন সেটা আল্লাহর হুকুম, আর আমরা করলে বা এখানে করলে সেটা খারাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিল কিন্তু কৃষ্ণ মানে কৃষ্ণ। ভগবান স্বয়ং জয়ী হয়েছিল। আল্লাহ সূরা 37 আয়াত 116 বলছে, আমি তাদেরকে মুসা ও হারুনকে সাহায্য করেছিলাম তাই তারা জয়ী হয়েছে। দেখেন ওই ক্ষেত্রে কৃষ্ণ হুম। পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, এখানে আল্লাহ এখানে কিন্তু আল্লাহ মুসা এবং হারুনের হারুনের পক্ষ হয়ে যুদ্ধ করেছে। তাহলে তো সৈন্য দেখা পাঠিয়ে যাচ্ছে যে দিয়েছিল ফেরেশতাদেরকে। হ্যাঁ হ্যাঁ, তো তাইলে এখন একটা কাল্পনিক একটা ইয়ে, কিন্তু হিন্দু ধর্মে যেসব মহাপুরুষগুলো এখন মানুষ মানে, যেমন লোকনাথ বাবা, অনুকূল ঠাকুর, রাম ঠাকুর, এগুলো কিন্তু হিউম্যান বিইং, হুম হুম। এদেরকে কিন্তু না পড়ে মানে। আর একটা মহান চরিত্র হিন্দুরা সবিরাকে পূজা করে, সেটা হচ্ছে মেয়েরাও রাখে, সেটা হচ্ছে ওই স্বামী বিবেকানন্দ। এই ভদ্রলোক একটা ডায়লগ দিয়েছেন, ওই ডায়লগে মানে পুরা পৃথিবী হিট, সেটা হচ্ছে জীবে প্রেম করে যেজন সেজন সে হইতিস। তো আমি একটা অনুষ্ঠানে একদিন ভাবছিলাম, আমার সামনে টেবিলে আমার বন্ধু বান্ধব ছিল, এক বয়স্ক লোক ছিল, আরেকজন ছিল, এই কথা প্রসঙ্গে ইয়ের কথা, স্বামী বিবেকানন্দের কথা কি জানো যেন উঠলো। তো আমি বললাম যে একটু না থেকে থাকতে পারলাম না। তো আমার বন্ধু অবশ্য আমাকে আপত্তি করেছিল, বলছে তুই যে এটা প্রতিবাদ করলি, ওরা কিভাবে কি মানুষকে তুই ইয়ে করতে পারবি। আমি বললাম যে না, আমার আসলে সহ্য করতে পারি নাই, উনি তো মহান না। তা আমি বললাম যে স্বামী বিবেকানন্দের চরিত্র তো অনেকটা এরশাদের মতো, উনি সকাল 10টায় একটা কথা বলেন, বিকাল 4টার সময় গিয়ে ঠিক উল্টাটা বলেন। বলে যে কি বলেন, ওনার ছেলে ছিল, ওনার ছেলে না ওনার মানব ভাইপো, ওনার ছেলে ছিল যে আমার গুরু। আমি বললাম যে ঠিক আছে, আমি ভাত খেতে খেতে বাম হাতে ওনার মোবাইলটা নিলাম, আর নাম্বারটা নিলাম, যে নাম্বারটা নেন, আপনাকে আমি রেফারেন্স পাঠাবো। তো আমি বিভিন্ন রেফারেন্স এবং ওনার যে স্বামী বিবেকানন্দের যে 10 খণ্ডের রচনা বলি, সেটা হচ্ছে বেলুর মঠ থেকে প্রতিষ্ঠিত, বেলুর মঠ কিন্তু উনি প্রতিষ্ঠা করেছেন, স্বামী বিবেকানন্দ দিলাম। তারপরে ভুঁই গায়ে করে অনেকদিন রেসপন্স নাই, কি ব্যাপার, বলছে আমার আঙ্কেল রেসপন্স দিবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। পরবর্তীতে উনি আমাকে রেসপন্স পাঠালেন, একটা লোকাল আশ্রমের, রামকৃষ্ণ মিশনের একটা লোকাল আশ্রমের একটা বই পাওয়া যায়, কোন এক ভদ্রলোক লিখেছে, সেখানে কয়েকটা বইয়ের পাতার ছবি দিলেন, যে হুম হুম গোমাংস খাচ্ছে মুসলমানরা ভালো, এই বিশাল মহান মহান বাণী আর হ্যাঁ, হুম হুম। বুঝেন নাই। তো এখন আমি ওনাকে বললাম, আমি বললাম যে বইটা লিখছে আবুল হোসেন কামাল হোসেন, আর স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা এটা পাবলিশড হয়েছে বেলুর মঠকে, ওনার প্রতিষ্ঠিত ইয়ে থেকে, বেলুর মঠের ইয়ে যে যিনি প্রধান উনি পাবলিশ করেছে। তো আপনি ওইটা তো ওনার অথেন্টিক একটা বই বা ওনার বাণী এবং রচনা, সেটার কথা আর কোথাকার কে এসে স্বামী বিবেকানন্দের সম্পর্কে কি লিখেছেন কি বলেছেন এটা তো দরকার নেই। এবং ওনাকে আমি বদমাস থেকে লিঙ্কও পাঠিয়েছিলাম, যেখানে অভিজিৎ রায়ও একটা লিখা লিখেছে স্বামী জি। বিবেকানন্দের যে বাণীগুলো নিয়ে। তো আমি বললাম যে ভদ্রলোক বেলুর মঠে কিন্তু ইয়ে করতে পারে নাই, বলি প্রতিষ্ঠা করতে পারে নাই, এই যে মা কালীর অনুষ্ঠানে যে ছাগল বলি হয়, এটা উনি প্রতিষ্ঠা করেছে ইয়ে কালীঘাটে, সেই আচ্ছা। কালীঘাটে করতে পেরেছিল, বেলুর মঠে করতে পারে না। কালীঘাটে উনি এটাও বলেছিল, ওখানে লেখা আছে, আপনি হয়তো পড়েছেন, বলেছে একটা ছাগল প্রয়োজন হলে মানুষকে বলে দেওয়া হয়। উনি হুম। সতীদাহ প্রথার পক্ষে ছিলেন, উনি বলেছেন যে এটা হিন্দু বা ভারতীয় নারীদের এটা একটা সততার প্রতীক, সতীদাহ প্রথা, বাল্য চিন্তা করা বিবাহ যায়। পক্ষে ছিলেন। দেখেন এখন আমার একজনের সাথে ওই দিন আলোচনা হচ্ছে, বলছে উনিও তখনকার মানুষ। আমি বললাম যে উনি, ওনার অনেক আগের মানুষ হচ্ছে রামমোহন রায়, ওনার অনেক আগের মানুষ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের ছবি হুম। কোনো হিন্দু বাড়িতে নাই। কোনো হিন্দু বাড়িতে এমনি বলে যে না আমরা তো সতীদাহ প্রথা করি না, হ্যাঁ না, তাহলে সতীদাহ প্রথা যিনি বন্ধ করেছেন ওনার ছবি তো রেখে প্রণাম করা উচিত। অবশ্যই। ওনার ছবি নাই, স্বামী বিবেকানন্দের ছবি আছে, বিশাল এক ইয়ে বক্তৃতা দিছে, কোথায় দিছে, হ্যান দিছে, ত্যান দিছে। আমার কথা হচ্ছে সে ভদ্রলোক যদি কিছু ভালো বলে থাকে আমরা গ্রহণ করবো, কিন্তু উনি ভালোর বিপরীতে তো খারাপের পরিমাণই বেশি। হুম হ্যাঁ, হুম। ঠিক ঠিক তেমনি ওনাকে যেভাবে উপস্থাপন করা হয়, ওনাকে না পড়ে না জেনে না বুঝে, ওই একটা ডায়লগ বললাম না, মুসলমানদের মধ্যেও একই রকম, কোরআনে সব আছে, মহানবী কখনো খারাপ কাজ করতে পারে না, উনি কাউকে একটা থাপ্পড় দেয় নাই, এমনি কল্লা কাটা ফেলছে মানুষ, সবকিছু এমনি, মানুষ হাজার হাজার যুদ্ধ করছে। আচ্ছা, আমার আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন মাথায় আসছে, সেটা হচ্ছে আচ্ছা বলেন। উনি নবীয়ত লাভ করলেন 40 বছর বয়স, বেশি ছিলেন 63, এর মধ্যে বিয়ে করলেন 20-25, যুদ্ধ করলেন মনে হয় 80-90। তাহলে এই যে এত সূরা এত আয়াত, এগুলো আসলো বলার সময় পাইলো কোথায়, ঘুমের মধ্যেও বলতো নাকি? আপনি একটু চিন্তা করে দেখছেন এই আসলে স্টেজটাকে, উনি এই স্টেজ উনি উনি তো নবুয়ত পেয়েছিল, নবুয়তের মধ্যে উনি স্বপ্নের মধ্যে নবুয়ত পেয়েছিল, এটাও হাদিসে আছে, ওনার না স্বপ্নের না, মধ্যেও পেতেন নবুয়ত আর কি। পেলে এটা তো উনি কাউকে বলছে, উনি তো আর লিখে নাই, কাউকে ও বলছে, বা আচ্ছা আচ্ছা। কিতাব তো কিতাবটা তো আল্লাহ, আল্লাহ তো কিতাবটা তো স্বর্ণের কোনো প্রেস করে পাঠায় নাই, এগুলো মানুষের মুখে মুখে ছিল। সেই ওসমান সাহেব ওসমানী কিতাব, আসমানি কিতাব না, এটা ওসমানী কিতাব, ওসমান সাহেব সংকলন করছিল না। রাইট রাইট, মানে এগুলি তো চারপাশে তাহলে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো থেকে অনেকগুলো মিসিংও হয়েছে, যেমন ওই যে ছাগলে খেয়ে ফেলেছে। না, দুই একটা মিসিং হোক, এখন আমার যেটা সন্দেহ সেটা হচ্ছে, আপনি যদি সংখ্যাটা বলেন, সেটাকে যদি আমি ইয়ার দিয়ে, ঘন্টা দিয়ে, দিন দিয়ে ভাগ করি, তাহলে উনি কত মিনিটে যুদ্ধ, বিয়ে গুলো বাদ দিই, ও ঘুম বাদ আচ্ছা দিই, আচ্ছা, গোসল আপনি বাদ দিই, এটার কথা বলছেন, তাইলে আচ্ছা বুঝতে পেরেছি। তাইলে যে ছয় মানে হাজারের বেশি, 6,500 আয়াত, আর উনি হ্যাঁ, এসেছে হচ্ছে 23 বছরে, 23 বছরে, তো আবার তেইশ এদিকে বছরে হলে, সাড়ে ছয় তেইশ হাজার বছরে হলে সাড়ে দিন ছয় হাজার হিসেবে আবার আসছে প্রায় হাদিস, 7,000 দিন, 23 বছরে না না প্রায়। হাদিস আছে না, আবার হাদিস আছে হাদিস না। আছে, রাইট রাইট, 23 বছরে প্রায় আসছে হচ্ছে 23 বছরে আসছে হচ্ছে 3,369, মানে প্রায় হচ্ছে আপনার 7,500 দিনের মতো। হ্যাঁ, 8,000 দিন ধরি আমরা, তো 8,000 দিন, তার মানে প্রায় প্রতিদিনই প্রতিদিনই ওনার কাছে হচ্ছে আয়াত এসেছে, আর হাদিস গুলো উনি বর্ণনা করছেন প্রায় প্রতিদিন, মানে প্রতিদিনই নতুন নতুন বিষয়, রাইট। আর এইগুলি তো আসলে ওনার মনে রাখতে হয়নি, ওনার সামনে সবাই মনে রেখেছিল, অনেকজন মনে রেখেছিল, না না, আমি এমনকি আমি আমি একটা, মনে এমনকি রেখেছি, এমনও আবার কাহিনী আছে, মনে রেখেছি, কিছু এটা আমি মেনে হাদিসে নিচ্ছি। আছে, না না উনি মনে রাখেনি, কিছু হাদিসে আবার এমনও আছে, হাদিসে এসেছে যে একজন বলছে যে এখানে এটা শুনতে ভালো লাগছে, এটা লিখে দিই,
তখন বললো হ্যাঁ লিখে দিন। এমনকি ওমরের বর্ণিত হাদিস আছে যে উনি তিনটা কথা, ওনার নিজের কথাটা পরে আয়াত হিসেবে পেয়েছেন। উনি উনি বলছিলেন যে এরকম তিনটা কথা আমি বলেছিলাম যেটা এমন হলে ভালো হতো, পরে আমি সেটা দেখেছি যে আল্লাহ আয়াত হিসেবে নাজিল। তার মানে কি উনি উনি মানুষের কথা, মানুষ যেটা মানুষকে বললে কনভিন্স হবে তখন সেটা বলেছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা কমেন্টে অলরেডি পেয়ে গেছি হিন্দু ভাইদেরকে, ওনারা হুম, এসে জানতে চাইছেন বিবেকানন্দের রেফারেন্স। আমি গতদিন দিয়েছিলাম বিবেকানন্দের রেফারেন্স, আজকেও দিচ্ছি একটা লিঙ্ক, আপনারা এই লিঙ্কে গিয়ে দেখবেন। হ্যাঁ জি, হিন্দু ভাইরা এই যে এসে গেছেন, এবং এরা কারা জানেন লালন ভাই? এরা হচ্ছে তারাই যারা হুম, প্রত্যেকদিন কিন্তু ইসলামের সম্পর্কে কথা শুনলে হচ্ছে এরা ই করে, তালি দেয়। হুম, হুম, হুম। তারাই, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। আমি লিঙ্ক দেন, আমিও ওদেরকে বলি। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 1 থেকে 10 খণ্ড, সেটা প্রকাশ করেছে উদ্বোধন কার্যালয় কলকাতা। হ্যাঁ, হুম হুম। সেটা হচ্ছে প্রকাশক হচ্ছে স্বামী বিবেকানন্দ, বিশ্বনাথানন্দ উদ্বোধন কার্যালয় 1, উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7403, বেলুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। আচ্ছা আচ্ছা, এটা কি পিডিএফ পাওয়া যায়? এটা পিডিএফ জানি না, এটা আমি আচ্ছা খুব যদি সস্তায় নিয়েছিলাম আচ্ছা একটা যদি বইয়ের খুঁজে দোকান পান থেকে। পিডিএফ আমাদেরকে একটু শেয়ার করেন পিডিএফটা। আমরা আমরা আসলে এটা পিডিএফ আছে আমরা কিনা আমি আসলে জানি না। না ঠিক আছে, যদি আর কি পান সম্ভব হয় কোথাও কোথাও যদি পান, তাহলে আমরা এই হুম। করব, মানে এটা আমরা শেয়ার করব সবার সাথে, কারণ আমরা হাসাহাসি সবাইকে নিয়েই করব, কাউকে আমরা ডিসক্রিমিনেট করব না। মানে কেউই তো আসলে কম যায় না না, কারো আমি চাইতে। আমি তাইলে, যেহেতু আমি কি এখান থেকে একটু পড়ে শোনাবো প্রাচ্য নারী? আমরা একটা কাজ করতে পারি, আমরা একদিন এই যে স্বামী বিবেকানন্দের যে হাস্যকর বাণীগুলো আছে, আমরা ইনবক্সে একটা টাইম হুম, ফিক্সড করে আমরা একদিন যুক্ত হুম। হয়ে এই টাইমগুলোতে, সেই টাইমে আমরা এটা নিয়ে তাহলে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাইলে এখানে আরেকটা জিনিস যেটা বলছিলাম, যেটা আপনি একটু মাথায় রাখেন আইডিয়াটা, যেহেতু সেটা হচ্ছে টোটাল হাদিস কয়টা, হ্যাঁ টোটাল জি, আয়াত কয়টা, সে আচ্ছা আয়াতের মধ্যে হাদিস, হাদিসের মধ্যে কি আয়াত ঢুকে গেছে? কিছু আয়াতের বর্ণনা এসেছে হাদিসে, কিন্তু হাদিসটা একদম প্রেক্ষাপট, মানে আয়াতের জন্য হাদিসটা নয়, হাদিসগুলো হচ্ছে বিভিন্ন সময় কি কি বলেছে কি কি করেছে সেইগুলোর ভিত্তিতে। আর হচ্ছে সেখানে কিছু সময় আয়াতের ব্যবহার এসেছে, যেমন অমুক আয়াতের ব্যবহার করেছে এই হাদিসে, এরকম আচ্ছা, এরকম। এখানে যেটা চিন্তা করছি আমি, যেটা আমার মাথায় আসে, সেটা হচ্ছে টোটাল আয়াত, টোটাল হাদিসকে টোটাল ওনার সময়ের প্রেক্ষাপট দিয়ে যদি সবকিছু কাজকর্ম দিয়ে ভাগ করি, যেমন উনি হুম হুম। 24টা বিয়ে করেছেন, প্রতিটা বিয়ে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বাদ ওনার জীবন থেকে, উনি গোসল করেছেন, উনি ঘুমাইছেন, উনি যুদ্ধ করেছেন, হ্যাঁ সবগুলো বাদ দিলে কয়টা, কত ঘুম, সবগুলো বাদ দিলে ওনার সময়ের প্রেক্ষাপটে ভাগ করলে মানে যে মিনিট থাকে সেই মিনিটে কয়টা আয়াত কয়টা হাদিস আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়। আরেকটা জিনিস আমার জানার আছে, সেটা হচ্ছে কোরআন শরীফে যে 30 পারা বলে, এটা কি জিনিস? এটা আসলে এক একটা পারা, মানে পারা বলতে কি এক একটা, এগুলোকে খণ্ড বলা চলে, খণ্ড। যদিও এগুলো হচ্ছে কোরআনের নাজিলের উপর ভিত্তি করে নয়, এগুলি হুম, ছাপানোর পরে বানানো এই পারাগুলি। এগুলি এমন নয় যে ধরেন যে আগে নাজিল হয়েছে তাই এরকম খণ্ড, এটা নয়। কোরআনটা কিন্তু সাজানো হয়েছে ওই নাজিল হওয়ার টাইম অনুসারে না, সাজানো হয়েছে মন মত, মন চেয়েছে সাজিয়ে হুম, দিলাম। সূরা ফাতিহাটা আপনাদের হুম, ভালো লাগছে, আমি এটা শুরু দিলাম, এটাকে বলে দিলাম যে এটা হুম, হচ্ছে কোরআনের হচ্ছে দোয়া, হ্যাঁ এটা দিয়ে হুম, শুরু করতে হয়, এরকম স্টার্টিং। হুম, এই মন চেয়েছে দিয়েছে, এগুলো ওই যে আপনি যেটা বললেন ওসমানী কিতাব বলা চলে এটা। ওই হুম, হুম। পাড়ার তো ব্যাপারটা ওই রুকু, রুকু ওসমানেরই মানে ব্যাপার। কি? আচ্ছা রুকু রুকু মানে মানে কি? পাড়ার মধ্যেও আবার খণ্ড কিছু। রুকু মানে ওই আয়াতটা যখন পড়বেন তখন আপনাকে একটা রুকু করতে হবে, সিজদা আছে যখন ওই আয়াতটা পড়বেন তখন আপনাকে সিজদা করতে হবে, এরকম ব্যাপারটা। আমি দেখেছিলাম আমার নানি এই কাজটা করতো। উনি হচ্ছে কোরআনের যখনই যেটা রুকু আসতো দেখতো এখানে রুকু লেখা, উনি একটা রুকু করে নিত, তখন দেখলো যে একটা সিজদা এসেছে তখন একটা সিজদা করে নিত। হ্যাঁ ব্যাপারগুলো হচ্ছে এরকম, ও খণ্ডগুলো আর আচ্ছা, কি আচ্ছা, বিভিন্ন জায়গায়। আচ্ছা, আচ্ছা এই যে আচ্ছা। অভিজিৎ ভাইয়ের লেখা দিয়েছে বিবেকানন্দ সম্পর্কে, আমি সেটাও পিন করে দিলাম কমেন্টটা, আপনারা কেউ দেখতে চাইলে দেখতে পারেন। তো লালন ভাই আজকের মতো এখানেই রাখছি, আবার কথা হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ভালো থ্যাংক থাকবেন। আমি দেখি আলী খান ভাই যদি থাকেন, আমি খুব অল্প সময়, উনি উনি বলেছেন একটা কিছু বলবেন, আমিও যাবো যাবো করে দেরি করে ফেলেছি আমার, আমিও দেখি ওনার সাথে কথাটা বলে নিয়ে তো যাবো। আর স্বামী বিবেকানন্দ নিয়ে আমরা একদিন লালন ভাইয়ের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে এন্টারটেইন করব, কারণ আসলেই একটু একঘেয়েমি হয়ে যায়। হ্যাঁ একঘেয়েমি হয়ে যায়, আমরা একটু আপনাদেরকে এই হাস্যকর হিন্দু ধর্ম নিয়ে আপনাদেরকে একটু এন্টারটেইনমেন্ট করবো অবশ্যই। আর হচ্ছে উনি হচ্ছেন শান্তু মজুমদার দাদা, যুক্ত হতে চেয়েছিলেন। উনি জিজ্ঞেস করেছিলাম যে হিন্দু ধর্মের পক্ষে কিছু বলবেন কিনা, উনি বলেছেন না পক্ষে নয়। তো তাহলে ওনার সাথে আমি আলোচনা করবো, আরেকদিন আলোচনা করব। হ্যাঁ আজকের মতো আসলে দেখি আলী খান ভাইকে পেলে ই করি। আলী খান ভাইকে আমি অ্যাড পাঠিয়েছি, উনি অ্যাকসেপ্ট করছেন না। আর একজন যুক্ত হতে চেয়েছিলেন কাউয়া বন্ধু ভাই, উনি 2 মিনিটের জন্য যুক্ত হতে চেয়েছিলেন, ওনাকে আর পাচ্ছি না। আচ্ছা বোধহয় আর নেই উনি, দেখি আলী খান ভাইকে আরেকবার ট্রাই করি। জি চেষ্টা করছি। আপনাদের মধ্যে যারা হচ্ছে আমাদেরকে রামকৃষ্ণ বা ওই যে বিবেকানন্দ সম্পর্কে জ্ঞান দিতে বিবেকানন্দ সম্পর্কে বিশেষ করে জ্ঞান দিতে চাচ্ছেন যে হিন্দু ভাইরা, তারা হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা পড়ুন, বদনাস্তিকের ব্লগটা পড়ুন। ওগুলো একটা মন গড়া কথা নয়, সেখানে ওখানে অবশ্যই রেফারেন্স
সহই বলা আছে। আর এই যে যেমন যিনি বললেন উনি উনি কিন্তু একদম পাতা থেকে পড়ে শোনাতে চাচ্ছিলেন, আমি ওনাকে থামিয়ে দিলাম সময়ের অভাবে, কারণ আমরা চাই এই এন্টারটেইনটা একদম ফুল হোক, পুরো দমে হোক। হ্যাঁ, আচ্ছা আমি দুঃখিত যিনি কষ্ট পেলেন, আসলে সময়ের অভাবে আজ যুক্ত করা সম্ভব হচ্ছে না। আমরা নেক্সট দিনে, যেমন এই যে লালন ভাইয়ের কথা আমি মনে রেখেছিলাম, আপনারটা আমি মনে রাখলাম, যুক্ত হবো আমরা, কেমন? আমরা যুক্ত হবো না, সমস্যা নেই। আর হচ্ছে আমরা এই স্বামী বিবেকানন্দকে নিয়ে হোক, বা এই যে খুল খুল অনুখুল তাকে নিয়ে হোক, বা ধরেন যে রামকৃষ্ণ, তারপরে হেনচন্দ্র ত্যানচন্দ্র বঙ্গোপাধ্যায়, সবাইকে নিয়ে আমরা এন্টারটেইন করব। সে পর্যন্ত ভালো থাকুন, আবারও কথা হবে আপনাদের সাথে। যেসব হিন্দু ভাইরা আছে আমাদেরকে জ্ঞান দিতে চান, তারা আগে আমাদের কথাগুলো শুনবেন। আমরা রেফারেন্স সহই বলবো, রেফারেন্স ছাড়া আমরা কোনো কথা বলি না কখনোই। আগে শুনবেন, মিলিয়ে দেখবেন আপনার সেই পূজারী বাবা সে এই কথাটা বলেছে কিনা, তারপরে আপনারা আমাদেরকে জ্ঞান দিতে আসবেন। আগে আপনারা নিজেই শিওর হবেন যে আসলে এই কথাটা তিনি বলেছেন কিনা। যেমন উনি শিশু বিবাহের পক্ষে ছিলেন, উনি হচ্ছে ইর পক্ষে ছিলেন, তারপরে সতীদাহের পক্ষে ছিলেন। এই কথাগুলো তো মিথ্যে নয়। তো আমাদেরকে আর কি জানতে হবে তাহলে? এগুলো যদি মিথ্যে না হয় আর কি জানাতে চান আপনারা, বলেন ভাই। আমরা আমি তারপর দেখি আপনাদের কাছে শুনবো। শাহান তো আমরা আগে জুহি এন্টারটেনমেন্ট তাকে আপনাদের পাঠিয়েছি, দেখি। হ্যালো, জি ভাই বলুন। আওয়াজ আওয়াজ শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি, বলুন। কেমন আছো? জি ভালো আছি, বলেন। আওয়াজটা ক্লিয়ার শোনা যাচ্ছে না? মানে আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন না এমনি শুনতে চাচ্ছিলেন? হ্যালো, আচ্ছা উনি বোধহয় এমনি যুক্ত হয়েছিল ভুলে, সাউন্ড কম। আচ্ছা এখন, আচ্ছা লালন ভাইকে দেখি, লালন ভাই যুক্ত হতে চেয়েছিল, লালন ভাই নেই। জয়নাল ভাই যদি থাকেন, উনি যুক্ত হতে চেয়েছিলেন কয়েকবার। সাগর রাজ, আচ্ছা দেখি উনি কি বলেন। হ্যালো ভাই, আপনার ওখানে অনেক নয়েজ হচ্ছে। না শোনা যাচ্ছে না, অনেক কম, এবং কিন্তু নয়েজ অনেক হচ্ছে। হ্যালো জি ভাই, আপনার ওখানে প্রচন্ড নয়েজ হচ্ছে। আহ, না আপনার কথার সাউন্ড অনেক কম আর খুব নয়েজ হচ্ছে। হ্যালো। আপনি আপনার হেডফোন থাকলে হেডফোনটা, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলুন। আমি বেশি সময় নেবো না, একটা একটা কথা বলে আর ছেড়ে দেবো। জি ঠিক আছে। জি বলুন। আমি মোটামুটি ধর্ম থেকে এক পর্যায়ে বেরিয়ে এসেছি। আমার আপনাদের সবার ভিডিও দেখি, এগুলো দেখার পরে আমার উন্নতিটা হয়েছে। আপনি আছেন, মুফাজ্জল ভাই আছে। আমি বলতে চাচ্ছি, আসিফ ভাই অনেক পুরানো নাস্তিক, কিন্তু এত কিছুর পিছনে আমার মনে হয় মুফাজ্জল ভাইয়ের অবদানটা একটু বেশি। এই ব্যাপারে আপনি কি বলেন? কারণ আসিফ যখন নাস্তিক ছিল, মানুষের মাঝে এতটা ই করতো না মনির ভাই। তো মুফাজ্জল ভাই আসার পরে মানে অ্যাকচুয়ালি আমি মানে কারোর তুলনামূলক আলোচনাটা করতে চাচ্ছিলাম না, অন্য নিয়ে যদি বলার থাকে মানে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন আসিফ ভাই অনেক পুরাতন নাস্তিক, আর মুফাচ্ছিল ভাই তো এই যে কদিন আগে নাস্তিক হলো, এবং চোখের সামনে, আমাদের সামনেই হলো। হ্যাঁ হ্যাঁ মুফাচ্ছিল হ্যাঁ ভাইও হ্যাঁ, আগে সেটা আসিফ ভাইকে নিয়ে গালাগালি না, করতো। আমি কারোর তো তুলনা আমি বলছি না, সেগুলো নিয়ে, না ঠিক আছে, সেগুলো নিয়ে আসলে আলোচনাটা না করলেই ভালো হয়। হ্যাঁ এমনি যদি অন্য কোনো বিষয়ে বলতে চান বলতে আচ্ছা, পারেন। অন্য 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 বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হলো জি আপনি জি। বরাবরই আপনার আপনার লাইভ গুলো আমি বরাবরই দেখি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি একটা কথা এখানে লেখেন যে আমি লিখে দিলাম এলাকাটা যদি মমিনদের আল্লাহ মুছে দিতে পারে ঠিক আছে, না তাহলে আমি মুমিনের বলবো আল্লাহ নয়, মানে হ্যাঁ ঈশ্বর, যে শহরে, কোনো ঈশ্বর। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলবো এই যে আমরা কি মমিনদের উপকার করছি না? কিভাবে? কিভাবে আমি বলতেছি তাহলে, হুম হুম আমরা দিনে দিনে আমি যেভাবে দেখছি দিনে দিনে নাস্তিকের হাত এত বেড়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এতটাই বেড়ে হুম যাচ্ছে, আমরা সবাই হুম। যদি পৃথিবীর নাস্তিক হয়ে যাই, তখন আল্লাহ যদি সত্যি থাকে, ভগবান যদি সত্যি থাকে, তখন হায় রে সব মানুষ নাস্তিক হয়ে গেল, তাহলে আমার তো এখন দেখা দেওয়া উচিত। নাহলে তো সবাই নাস্তিক হয়ে গেল, সবাই আমার আর মানতাছে না কেউ, তাহলে আমার এখন দেখা দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় যত মুমিন বা ধার্মিকরা আছে সবাই নাস্তিক হয়ে যাওয়া ঠিক। তাহলে যদি থাকেও থাকে, অবশ্যই তখন তখন তার রাগ হবে বা একটা কিছু হবে, তখন একটা কিছু হবে। আর যদি বুঝতে পারছেন তো আমার কথাটা, ঠিক আছে। হ্যাঁ তাহলে ঈশ্বর আসবে, এসে আমার কমেন্টটা মুছে দেবে, আমার উপরে ঠাডা ফেলবে, ভালো তো, আমরা তো সেটাই চাইবো। আমরা তো কখনোই বলি না যে আমরা ঈশ্বর যদি এখনই প্রমাণ দেয় নিজের আমরা সেটা মানবো না, এই কথাটা কিন্তু কেউই বলি না। আমরা আমরা বরং হ্যাঁ সবসময় রাজি আছি। হ্যাঁ, হ্যাঁ যে কোনো হ্যাঁ হ্যাঁ। যুক্তি, যে কোনো প্রমাণ, যে কোনো তথ্য মেনে নিতে তো আমরা সবসময় রাজি, এবং আমরা শুধরে নিতে রাজি আছি যে কোনো মুহূর্তে। আমরা বলি না যে আমরা চিরন্তন সত্য, এই কথাটা কখনোই বলি না, কারণ চিরন্তন সত্য বলতে কিচ্ছু নেই। কিছু নেই। আপনাদের লাইভ গুলো আমার খুবই ভালো লাগে, আমার না শুধু, আমি অনেকই দেখি, ঠিক আছে। তা আপনারা চালায় যান, আপনাদের সাথে আমরা আছি, ঠিক আছে। জি তবে আচ্ছা এগুলা জি। বন্ধ করবেন না, বুঝছেন। যে কোনো ভাবে যেভাবে এগুলা চালায়, এগুলার দরকার আছে ভাই, আমি মন থেকে বলছি, এগুলার দরকার আছে। আমি আগে রাস্তাঘাটে যাইতাম, হাঁটতাম, বা ওয়াজে কিছু কিছু আমাদের ধর্মই শ্রেষ্ঠ, এই মানে আমি বুঝতাম না কি এগুলা কেন বলে। এগুলা আসলে মানুষ এত শিক্ষিত মানে বর্তমানে এখন কিসের যুগ এসে, আধুনিক যুগে এসে মানুষ এগুলা ইন্ডিয়া থাকে, আমি বুঝি নাকি মানুষ কিভাবে বিশ্বাস করে।
না, মানুষ চিরদিনই নানা রকম ক্যাটাগরির থাকবে। সবাই যে একমত হবে এমনটা আশা করাটাও ভুল হবে। আমরা ওই নানা রকম মত নিয়ে মতপার্থক্যের সাথে চলার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে আমরাই কেবল করব এমনটা না, আমাদেরও জীবন আছে, বউ সাওয়াল পাওয়াল আছে আমাদেরকেও। হ্যাঁ, আমাদেরও মানে অনেক কিছু, আমাদেরও জীবন আছে এক কথায়। তো আপনারাও যুক্ত হবেন, আপনারাও করবেন, বা আমাদের পরবর্তীতে যারা আছে, যারা এই যে আপনারা আপনারা আপনি হয়তো খেয়াল করছেন যে আমি কখনোই বলি না আমাকে কেউ অনুসরণ করুক। আমি চাই যে আমার মতো আপনারা হন, মানে আমার মতো না, আমার না চাইতে না আরো ভালো হন ভাই, আপনারা। আমি চাই যে আপনারাও এই অনুসরণ এই দায়িত্বটা কাঁধে নেন, আমার দায়িত্বটা একটু কমায় দেন। আমি সবসময় এটাই চাই। হ্যাঁ, আমি যদি ধরেন যে ধরেন একা বলে গেলাম, আপনারা ফলো করলেন, আমি এটা কখনোই মেনে নেব না। বরং আমি তখন ইচ্ছে করেই আমি তাহলে বলা বন্ধ করে দিব। আপনারা মানে আমাদের জায়গাটা টেক ওভার করুন, আমরা সেটাই চাই। আমরা একটু রিল্যাক্স করি, আরাম করি। আমি তো বিশেষ করে আমি তো চাই যে একটু আরাম করি। আপনারা যদি 2-4 জন এরকম, বিশ্বাস করেন, যদি 4-5 জন হয়ে যায় যারা রেগুলার কথা বলে, আমি তাহলে সে তখন থেকে আমি দেখা যাবে যে আমি কথা বলা কমিয়ে দিয়েছি। কারণ আমি বরং তাদেরগুলো শুনবো, বা তাদেরগুলোতে অন্যদেরকে ইনভাইট করে বেড়াবো যে আপনারা গিয়ে শোনেন এই কথাটা। একটু তো রিল্যাক্সের দরকার দরকার আছে সবারই। তো হ্যাঁ, যাই হোক, দরকার আপনি দরকার বলেছেন না আছে, হয়তো। দরকার আছে, হুম। ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু সবকিছু পারে না, বা সবকিছু করতে পারে না। আর আপনার আপনার কথা আমি আপনার কথাগুলো অনেক ভালো লাগে, কারণ আপনি যে কথাগুলো এখন স্টেট কার্ড কথাগুলো বলেন একবারে, আমার কাছে খুব ভালো লাগে। আমি মনে করি আসিফ মহিউদ্দিন তো অনেক সিনিয়র, আর আসিফের চেয়ে আপনার আমার কাছে বেশি সিনিয়র লাগে। না, আপনার আসলে ওই যে কথা, বললাম যে আমরা কেউ কারোর সাথে কাউকে তুলনা করবো না। ধরেন যে না কেউ পুরান তুলনা আমি নাস্তিক, করি কেউ না। নতুন শুনেন নাস্তিক, শুনেন কেউ ভালো শুনেন বলে শুনেন কেউ শুনেন খারাপ বলে, এমনটা না। ভাই, এক একটা মানুষের ওয়ে অফ এক্সপ্রেশন এক এক রকম। হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা তা বুঝতে তা ঠিক পারছেন? আছে, তা ঠিক জি। আছে, কিন্তু মানুষের কথাই তো অনেক কিছু বোঝা যায় না। মানে জি। না, আসিফ ভাইও ভালো, মানে ভালোই, কিন্তু আপনার কথাগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। তো মোবাচ্ছেল ভাইয়ের কথাও ভালো লাগে, কিন্তু মোবাচ্ছেল ভাইয়ের একটা জিনিস কি, সে উগ্র ভাবে কথা বলে আর কি, ঠিক না না, আছে। ঠিক আছে, আমরা আমরা এগুলো নিয়ে করবো না, পরে কোনো এক সময় আলোচনা করবো না। মানে এই মুহূর্তে আমরা এক কাজ করি, আরেকজন অতিথিকে দেখি উনি কি বলেন, আচ্ছা, আপনি শুনি ভালো কেমন। থাকেন, ঠিক আছে। আচ্ছা জি, আচ্ছা, আপনাকে ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো। আমি দেখছি, ইয়ে ভাই